এবার কাকে ভোট দিচ্ছেন? দলকে দেখে ভোট দিচ্ছেন নাকি ব্যক্তিকে দেখে ভোট দিচ্ছেন? অবশ্যই ব্যক্তিকে দেখে ভোট দিবেন। কারণ ভোট একটি আমানত এবং একটি সাক্ষ্য প্রদান। আপনি কাউকে ভোট দিচ্ছেন মানে তাকে ক্ষমতা, দায়িত্ব এবং কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিচ্ছেন। সুতরাং আপনার ভোট যদি কোনো চাঁদাবাজের পক্ষে হয়, কোনো অসৎ মানুষের পক্ষে হয়, তাহলে ওই চাঁদাবাজি করে যে গুনাহ কামাবে, যে গুনাহ অর্জন করবে, ওর একটা অংশ আপনার আমলনামায় বর্তাবে। পক্ষান্তরে আপনি যদি একজন সৎ মানুষকে, একজন যোগ্য মানুষকে, যে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবে, টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলবে, দেশে মানুষের তরে কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, জুলুমের বিরুদ্ধে কথা বলবে, দেশের আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তিকে যদি আপনি ভোট দেন তাহলে তার এই ভালো কাজের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আপনি হয়তো ভাবতেছেন আপনার একটা ভোটের কি গুরুত্ব রয়েছে। না ভাই, আপনার একটা ভোট অনেক মূল্যবান। আপনি আপনার একটা ভোটকে 500 টাকার বিনিময়ে, একটা মজুরির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে কখনো বিক্রি করবেন না। বরঞ্চ আপনার একটা ভোটের মাধ্যমে একটা মানুষ ক্ষমতায় বসতে পারে এবং আপনার একটা ভোটের মাধ্যমে একটা মানুষ ক্ষমতা হারাতে পারে। সুতরাং আপনার কাছে হয়তো আপনার একটা ভোট সাধারণ লাগতেছে, যে একটা ভোটের কারণে হারতেছে কিংবা জিততেছে, জয়ী হইতেছে, ওই ব্যক্তি বুঝতে পারে একটা ভোটের মূল্য কি। সুতরাং আসুন আমরা সকলে চাঁদাবাজকে না বলি, স্বৈরাচারকে না বলি, গণভোটে হা বলি।